বিলাসী আজকে রাষ্ট্র নির্বাচনের প্রচারণার শেষ দিন। সকাল থেকেই কিন্তু আমরা দেখছি যে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন, তারা ভোটারদের কাছে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান করছি। এখানে কিন্তু সকাল 7টা থেকে যারা প্রার্থী রয়েছেন তারা ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করছেন, দোয়া ও সমর্থন চাচ্ছেন। যেসব শিক্ষার্থীরা এই গেট দিয়ে প্রবেশ করছেন তাদের মধ্যে কিন্তু প্রচারণা চালাচ্ছেন। এর পাশাপাশি আমরা আবাসিক হল, বিশ্ববিদ্যালয়, বাস স্ট্যান্ড, একাডেমিক ভবন, চায়ের দোকান সব জায়গাতেই কিন্তু দেখছি যে প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। তারা ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন, নানা প্রতিশ্রুতিও কিন্তু দিচ্ছেন প্রার্থীরা। সব মিলে ভোটাররাও বলছেন যে তারা ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দীর্ঘ 35 বছর পর রাষ্ট্র নির্বাচন, সেই নির্বাচনে তারা ভোট দিতে চান, যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে চান। যারা শিক্ষার্থীদের হয়ে কথা বলবে তাদেরকেই তারা ভোট দিবেন বলে কিন্তু জানিয়েছেন। আর রাষ্ট্র নির্বাচন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। গতকালকে আইন শৃঙ্খলা মিটিং শেষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানিয়েছেন যে প্রায় 2000 পুলিশ সদস্য ভোটের দিন মোতায়েন থাকবে। এর পাশাপাশি 6 প্লাটুন বিজেপি এবং 12 প্লাটুন র্যাব সদস্য কিন্তু সার্বক্ষণিক টহলে থাকবে। সব মিলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে কিন্তু জানিয়েছেন উপাচার্য। তিনি বলছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যে প্রক্টোরিয়াল টিম রয়েছে, নিরাপত্তা কমিটি রয়েছে, সবাই সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন যেন সুষ্ঠু সম্পূর্ণভাবে ভোট সম্পন্ন করা যায়। আর নির্বাচন কমিশন বলছে তাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ। আজকে রাত 12টা থেকে প্রচারণা শেষ হবে এবং 15 তারিখ রাতের মধ্যে সকল ভোট কেন্দ্র এবং ভোট কক্ষ প্রস্তুত করা হবে এবং সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করা হবে। একই সাথে উপাচার্য কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে ভোট শেষ হওয়ার 12 থেকে 15 ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। কোনো দেরি যেন না হয় সেই বিষয়ে তারা তৎপর থাকবেন। ওএমআর পদ্ধতিতে ভোট গণনা করা হবে, তবে কোনো কেন্দ্রের ভোট নিয়ে যদি আপত্তি থাকে সেই কেন্দ্রগুলো ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করা হবে। এই ছিল রাষ্ট্র নির্বাচনের সর্বশেষ। বিলাসী, ধন্যবাদ মর্তুজা আপনাকে। দর্শক, এবার চাকসু নির্বাচনের খবর জানতে সরাসরি চলে যাচ্ছি চট্টগ্রামে আমাদের সহকর্মী তামিমের কাছে। তামিম, শেষ সময়ের প্রচারণা কেমন দেখছেন? ধন্যবাদ বিলাসী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রচারণা যে নির্বাচনের যে প্রচারণা সেটা গতকাল রাতেই শেষ হয়েছে। আমরা দেখি যে প্রচারণা শেষ হওয়ার পরেও ছাত্র দলের অভিযোগ দিয়েছে নির্বাচন কমিশনে। তারা জানিয়েছেন যে ছাত্র শিবির প্রচারণায় মাইক এবং সাউন্ড বক্স ব্যবহার করেছে। দেখি আমরা অনেক রাত পর্যন্ত ছাত্রদল নির্বাচন কমিশনের অফিসে এসেছে এবং তারা অভিযোগ দিয়েছে। নির্বাচন কমিশনে এটাকে বলেছেন যে এরকম যদি করে তাহলে সুষ্ঠু একটা তদন্ত করে এর বিচার করা হবে। একই সাথে আপনাকে আরো জানিয়ে রাখতে চাই যে নির্বাচনকে সুষ্ঠু করতে সকাল থেকে আমরা দেখছি যে ক্যাম্পাসে পুলিশ, র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল দিচ্ছে। আজ ক্লাস, পরীক্ষা সবকিছু অফ আছে। এই ক্ষেত্রে আমরা দেখছি যে শিক্ষার্থীদের উপস্থিতি তেমন লক্ষ্য করা যাচ্ছে না ক্যাম্পাসে। এমনি প্রার্থীরা দেখা যাচ্ছে, প্রার্থীরা আসছেন, এসে প্রার্থীরা তাদের কুশলাদি বিনিময় করছেন, এমনটাই আমরা দেখছি। এছাড়া আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি। কমিশনার জানিয়েছেন যে ইতিমধ্যে নির্বাচনের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা সম্পন্ন করা হয়েছে। একই সাথে নির্বাচনের দিন 5টি ভবনে 15টি কেন্দ্রে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত ওএমআর পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং প্রতিটি ফ্যাকাল্টি ডিন রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন এবং বিভাগীয় চেয়ারম্যান প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। এমনটাই আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথেও কথা বলেছি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন যে প্রতিটি ভবনে একজন করে ম্যাজিস্ট্রেট থাকবেন, যিনি 4টি মোবাইল কোর্ট পরিচালনা করবেন। এবং গতকাল থেকে কিন্তু আমরা দেখছি বিশ্ববিদ্যালয়ে বহিরাগত যে যানবাহন আছে সেই যানবাহন পরিবেশ একদম নিষিদ্ধ করে দিয়েছেন। যাদের আইডি কার্ড আছে শিক্ষার্থী আইডি কার্ড আছে এমন
এমন মানুষই ঢুকতে পারছেন ক্যাম্পাসে। এছাড়া আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের পিনপতন নীরবতা বিরাজ করছে সকাল থেকেই। শিক্ষার্থীদের তেমন আনাগোনা দেখা যাচ্ছে না এবং র্যাব পুলিশের টহল আমরা দেখছি অব্যাহত আছে। এই ছিল চট্টগ্রাম থেকে বিলাসী। ধন্যবাদ তামিম আপনাকে।